লোকসভা নির্বাচন 2024 সাংসদ বেছে নেওয়ার ভোট। আপনার কেন্দ্রে এতদিন জিতেছে কোন কোন দল, কারা ছিলেন সাংসদ, জেনে নিন এই ভিডিওতে। কৃষ্ণনগর লোকসভা আগামী 13 মে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় এই আসনে ভোট নেওয়া হবে। উইকিপিডিয়াতে 1967 সাল থেকে এই আসনের নির্বাচনী ইতিহাসের তথ্য রয়েছে। সেই তথ্য অনুযায়ী 1967 সালে কৃষ্ণনগর থেকে জিতে সাংসদ হন নির্দল প্রার্থী হরিপদ চট্টোপাধ্যায়। 4 বছর পর 1971 সালে এই আসনে জয়ী হয় সিপিএম। তারপর 1999 সাল পর্যন্ত কৃষ্ণনগরে সিপিএম এর রাজত্ব চলেছে। টানা 28 বছর এখানে সিপিএম এর সাংসদ ছিল। পরপর 8টি নির্বাচনে এখানে জেতে সিপিএম। 1971 সালে জিতেছিলেন সিপিএম এর রেণুপদ দাস, তিনি 1989 সাল পর্যন্ত এই আসনের সাংসদ ছিলেন। 4টি লোকসভা নির্বাচনে তিনি কৃষ্ণনগর থেকে জিতেছেন। তিনি এই আসন থেকে জয়ী হন 1971, 77, 80 ও 84 সালের লোকসভা নির্বাচনে। 1989 সালে এই আসনে জেতেন সিপিএম এর অজয় মুখোপাধ্যায়। 1991, 96 ও 98 সালের ভোটেও তিনি কৃষ্ণনগর থেকে জেতেন। টানা 4 বার জিতে 10 বছর এই কেন্দ্রের সাংসদ ছিলেন অজয় মুখোপাধ্যায়। 1999 সালে কৃষ্ণনগরের সাংসদ হন সত্যব্রত মুখোপাধ্যায়। বাংলার রাজনীতিতে তিনি জুলু মুখোপাধ্যায় নামেও পরিচিত ছিলেন। 2004 সালে এই আসন আবার সিপিএম এর দখলে আসে। সেই সময় জয়ী হন ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী শিকদার। 2009 সালে এই আসনে প্রথমবার জয়ী হয় তৃণমূল কংগ্রেস। সাংসদ হন অভিনেতা তাপস পাল। 2014 সালেও তিনি এই আসন থেকে জয়ী হন। 2019 সালে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী করে মহুয়া মৈত্রকে, তিনি জয়ী হয়ে সাংসদ হন। এবারও তিনি ওই কেন্দ্রে প্রার্থী। এবার কি তিনি পারবেন দ্বিতীয়বার এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হতে? উত্তর মিলবে আগামী 4 জুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।